সজনে পাতার ভর্তা। সজনে পাতার ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজার এবং সজনে পাতা খাওয়া কিন্তু শরীরের জন্য অনেক উপকারী। আর যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য কিন্তু অনেক উপকারী। আর এই ডায়াবেটিসের রোগীরা যদি সজনে পাতা খেয়ে থাকেন তাহলে কিন্তু ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে আসে। আর এই সজনে পাতা যে কোনো চর্মরোগ বা যে কোনো সমস্যায় কিন্তু এই গুণের কথা বলে শেষ করা যাবে না। তো সজনে পাতাটা আপনারা যেভাবেই পারেন খাওয়ার চেষ্টা করবেন। তো আমি আজকে সজনে পাতার ভর্তা তৈরি করে দেখাবো। তো আশা করছি এই সজনে পাতার মরিচ খোলাটা আপনাদের কাছে ভালো লাগবে। তো প্রথমে এখানে নিয়েছি কচি কিছু সজনে পাতা। সজনে পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর শুটকিগুলোকেও খুব ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তো এরপর আগে শুটকিটা ভালো করে ধুয়ে নেওয়ার পর সজনে পাতাটা আগে বেটে নিচ্ছি। বেটে নেওয়ার পর যে শুটকিগুলো আগে থেকে ধুয়ে নিয়েছিলাম ওই শুটকিগুলো এখানে পিষে নেব। তো সাথে কিছু রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। শুটকিগুলো খুব ভালো করে বেটে নিতে হবে যেন শুটকির মধ্যে কোনো কাঁটা না থাকে। তো শুটকি এবং রসুনটা খুব ভালোভাবে আমি বেটে নিয়েছি। আর বেটে নেওয়ার পর মিশ্রণটা আমি এক সাইড করে নেব আর এক সাইড করে একটু মাখিয়ে নেব। একটু মাখিয়ে নেওয়ার পর তুলে রাখবো। আর তুলে রেখে এখানে আমি আগে থেকে কিছু শুকনো মরিচ ধুয়ে নিয়েছিলাম, ওই শুকনো মরিচটাও ভালো করে পিষে নেব। আপনারা চাইলে এখানে শুকনো মরিচের পরিবর্তে কাঁচা মরিচটাও ব্যবহার করতে পারেন। মরিচগুলো খুব ভালো করে পিষে নেব। আপনারা চাইলে কিন্তু শিলপাটার পরিবর্তে ব্লেন্ড করেও এই মরিচ খোলাটা তৈরি করতে পারেন। তবে আমি বলবো যে পাটায় বেটে যদি মরিচ খোলাটা তৈরি করা হয় তাহলে কিন্তু আর একটু বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো রেগুলার রান্নার তেল। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আধা কাপের চেয়ে একটু বেশি। আর পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য এখানে অ্যাড করেছি লবণ। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া, সুন্দর একটি কালার আসার জন্য। তো হলুদের গুঁড়াটা দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। একটা পর্যায়ে যখন নাড়াচাড়া করতে করতে পেঁয়াজের কালারটা এরকম হালকা বাদামি কালার চলে আসবে, ওই পর্যায়ে যে বাটাটা আগে আমি তৈরি করে রেখেছিলাম ওই বাটার মিশ্রণটা এখানে দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে মরিচ খোলাটা তৈরি করব। রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। তো এভাবে নাড়াচাড়া করে মরিচ খোলাটা তৈরি করে নেব। আর চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম হাইতে রেখেছি। নাড়াচাড়া করে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মেশাতেই কিন্তু এই মরিচ খোলাটা রেডি হয়ে যাবে। একটা পর্যায়ে যখন প্যান থেকে আপনা আপনি উঠে আসবে তো ওই পর্যায়ে বুঝে নিতে হবে যে মরিচ খোলাটা রেডি হয়ে গেছে রান্না। আর লবণটা আমি দেখেছি ঠিকঠাক মতো আছে। তো এই পর্যায়ে আমি চুলার আঁচ অফ করে দিয়েছি। আর অফ করে দেওয়ার পর আপনাদের দেখাচ্ছি ঠিক কতটা সুন্দর হয়েছে দেখতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।